এই মুহূর্তে আনঅফিশিয়াল স্মার্টফোন কেনাটা ঠিক হবে কিনা আর ফোনের দাম কেনই বা বাড়তে চলতে পারে, এটা শুধুমাত্র দুইটা কোশ্চেন, বাট এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ আস্ক সামের পর্বে আপনাদেরকে অনেক ওয়েলকাম। প্রতি রবিবারে আমরা যেটা করতাম, এখন আর করা হয় না, একটু লাস্ট কয়েক মাস একটু ব্যস্ততা ছিল। আপনাদের কমেন্টগুলো নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব তৈরি করার চেষ্টা করি বা প্রশ্ন নিয়ে আর কি। তো আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে। একেবারে প্রথম কমেন্টটাই সাদবিন ভাই করছেন এবং সেখানে 240 জনের রিয়াকশন রয়েছে, লাইক রয়েছে। তার মানে এই ব্যাপারে আপনারা সবাই জানতে চান। বিষয়টা ছিল এরকম, ফোনের দাম কবে থেকে বাড়তে পারে আর কবেই বা কমতে পারে, এই সম্পর্কে একটা ভিডিও দিবেন। হ্যাঁ, এই বিষয়ে আমরা ডেডিকেটেড ভিডিও অবশ্যই দিব, যেহেতু আপনাদের এত বেশি চাহিদা রয়েছে মানে এই ব্যাপারে জানার জন্য আর কি। অবশ্যই ভিডিও পাবেন। আর এটা সত্যি, ফোনের দাম বাড়তে চলছে। সে বাংলাদেশে ট্যাক্স কমলেও বাড়লে তো বাড়বে এমনিতে, আপনারা জানেন। এনএআই চালু থাকুক না থাকুক, ফোনের দাম বাড়তে যাচ্ছে, এটা ফর শিওর। কতদিন চলবে বা কবে নাগাদ কমতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমি খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। সাফায়েতুল ইসলাম ভাই লিখছেন, এই মুহূর্তে আনঅফিশিয়াল ফোন কিনলে কি কোনো সমস্যা হবে? একটা ভিডিও চাই শুধু আনঅফিশিয়াল ফোন নিয়ে। আচ্ছা, একটা ভিডিও চাচ্ছেন শুধু আনঅফিশিয়াল ফোন নিয়ে, মানে বিভিন্ন বাজেট সেগমেন্টের না কেমন? আচ্ছা, সেই প্রসঙ্গে না হয় আমরা পরে কথা বলবো, বাট এই মুহূর্তে আনঅফিশিয়াল ডিভাইস কিনলে আসলে সেটা চলবে কিনা। মার্চের 1 তারিখের আগে আনঅফিশিয়াল কোনো স্মার্টফোন যদি বাংলাদেশ নেটওয়ার্কে কানেক্টেড হয়, সেক্ষেত্রে ওটা চালু থাকবে, সমস্যা নেই। সুতরাং যেটা দাঁড়ালো, এই মুহূর্তে যদি আপনি একটা আনঅফিশিয়াল স্মার্টফোন ব্যবহার করতে চান কিনে, সেক্ষেত্রে আপনি ওটা চালু রাখতে পারবেন, সমস্যা নেই। গভর্নমেন্টের তরফ থেকে এমনটাই এখন পর্যন্ত বলা হয়েছে, আমরা এটুকু জানি। সেলিম ভাইয়া লিখছেন, যদি আনঅফিশিয়াল ফোনে 16ই ডিসেম্বরের আগে একটি সিম স্লটে সিম ব্যবহার করি এবং দেশের বাইরে থাকায় মার্চ মাসের পর অন্য সিম স্লটে সিম লাগাই, কি দুইটা সিমই সাপোর্ট করবে? এক্ষেত্রে করবে, কারণ দুইটা আপনার সেম ফোনে রয়েছে। সো এইটার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে না, আপনি দুটোই ব্যবহার করতে পারবেন এবং অলরেডি একটা সিম স্লটে আপনি সিম ব্যবহার করছেন। প্যারার কারণ নেই ভাই, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। ইস্তিয়াক ভাই জানতে চেয়েছেন, এই মুহূর্তে আনঅফিশিয়াল ফোন কেনা যাবে? সেকেন্ড হ্যান্ড ফোন কি কেনা যাবে আনঅফিশিয়াল? উনি হয়তো বা প্রি-ওন্ড কোনো আনঅফিশিয়াল ডিভাইস কিনতে চাচ্ছে, সেক্ষেত্রে ওটা কিনলে ব্যবহার করা যাবে কিনা। সেম উত্তর ভাইয়া, আপনার যত কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওতে। সেম উত্তর, আপনি মার্চের 1 তারিখ পর্যন্ত যে টাইমটা 3 মাস দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কোনো ফোন চালু হয় বাংলাদেশে, সমস্যা নেই, ওটা চলবে, সেটা প্রি-ওন্ড হোক আর নিউ হোক। আরমান হোসাইন লিখছেন, ভাই 20 থেকে 25K এর মধ্যে রিভিউ দেন প্লিজ। রিসেন্টলি হয়তো বা খেয়াল করছেন, মার্কেট তো আনস্টেবল হয়ে আছে, আনঅফিশিয়াল যে ডিভাইসগুলো আগে আসতো, এই মুহূর্তে তো দোকানপাট সব বন্ধ, যে কারণে ভিডিও আমাদের একটু কম। আর যে সমস্ত ডিভাইস তারপরও এসছে, মোস্টলি 40,000 প্লাস বা এর আশেপাশে একটু দামি ফোনে বেশি আসছিল। একটু কম দামি ফোন আমরা কম দেখতে পেয়েছি কিন্তু লাস্ট কোয়ার্টারে বলতে পারেন, বা বাংলাদেশ মার্কেটে অ্যাটলিস্ট, যে কারণে হয়তো বা এর ভিডিও পাচ্ছেন না। তবে আমরা টপ 5-এর ভিডিওগুলো কন্টিনিউ করে আসছি, গত মাসেও দিয়েছিলাম, আপনি চাইলে ওই ভিডিওটা আপাতত দেখে নিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা আবার টপ 5-এর ভিডিও করবো, নতুন কোনো ফোন আসলে নিশ্চয়ই। এমডি মামুন মিয়া ভাই উনি লিখছেন, এনআইএ নিয়ে বিস্তারিত ভিডিও চাই। এখানেও 36টা লাইক রয়েছে এবং 2টা রিপ্লাইও রয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। দেখুন, এখন পর্যন্ত একেবারে শিওর করে মানে বলাই যায় না যে এনআইএ আর চালু থাকবে কিনা। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এটা বন্ধ, মানে যেহেতু এখানে বেশ কিছু গ্লিচ রয়েছে, বেশ কিছু ঝামেলা রয়েছে, ব্যবহার করতে গিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ছে। তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এটা বন্ধ হলে হতে পারে। যদি চালু থাকে, এটা যদি চালু থাকে, তাহলে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত ভিডিও তৈরি করব, যে এনআইএ এর থাকাতে কী কী সুবিধা পাচ্ছি, কোন কোন ধরনের সমস্যা হলে হতে পারে। আর এনআইএ এর সিস্টেম চালু থাকলে রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন বা একটা স্মার্টফোন বিক্রি করার ক্ষেত্রে কিংবা নতুন করে কেনার ক্ষেত্রে কিংবা আপনি সিম চেঞ্জ করার ক্ষেত্রে কী কী ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, সেই বিষয়ে অবশ্যই আমি ভিডিও তৈরি করব। কিন্তু আগে আমরা একটু শিওর হয়ে নিই যে এই এনআইএ এর সিস্টেমটা আসলে চালু থাকছে কিনা। কয়েকদিনের মধ্যে আশা করছি এটা জানা যাবে। তুষান সরকার উনি লিখছেন, ভাই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চাই। টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা খুব পছন্দ করেন, আমি জানি, আমিও চেষ্টা করব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কন্টিনিউ করার জন্য অবশ্যই। তবে এখন থেকে হয়তো বা আপনারা আমাদের শর্টসে এমন ভিডিও বেশি পাবেন। মানে আগে তো আমরা ডেডিকেটেড ভিডিও তৈরি করতাম, একটা ভিডিওর মাঝে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার ট্রাই করতাম, বাট মেবি এখন থেকে আমরা ট্রাই করব শর্টসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, আর রেগুলার শর্টস দেওয়ারও ট্রাই করব। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাবেন নিশ্চয়ই। এমডি মিলন সরকার ভাই লিখছেন, আমার ফোনটি চুরি হয়েছে গত মাসের 29 তারিখ। এখন আমার সিম ডিরেজিস্ট্রেশন না করলে অন্য কোনো সিম সংযোগ হবে? অন্য সিম সংযোগ না হলে ফোনটি খুঁজে পাওয়ার উপায় কি? ভাইয়া, ওই যে মার্চের 1 তারিখের আগে পর্যন্ত এই ধরনের কোনো নিয়ম, মানে এনআইএ এর সিস্টেম চালু থাকলেও এই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। সুতরাং আপনার সমস্যা নেই। আপনার যে ফোনটা চুরি হয়েছে সেখানে যদি চোর অন্য কোনো একটা সিম ব্যবহারও করে, সাথে সাথে সেটা কিন্তু এনাবল হয়ে যাবে। এবং যে পদ্ধতিতে ফোন খোঁজা যায় IMEI নাম্বারের থ্রুতে, সেভাবে আপনি চাইলে কিন্তু পুলিশের সহায়তায় আপনি আপনার ফোনটা খুঁজে বের করতে পারেন। এবং আমার বিশ্বাস যে 3 মাসের মতো ওয়েট করবে না চোর বাবাজি, হয়তো বা তার আগেই আপনার ফোনটা অন করে ফেলবে। সো আপনি
যদি আপনার ফোনটা মোটামুটি দামি হয়ে থাকে বা ফ্রি পেয়ে যাচ্ছেন, আপনি থানায় যোগাযোগ করুন। আই হোপ আপনি একটা সলিউশন পাবেন। রায়হান ভাইয়া লিখছেন 2026-এর আপকামিং মোবাইলের একটি ভিডিও দিন। আমরা আগে প্রতি মাসে আপকামিং স্মার্টফোনের একটা সিরিজ করতাম। গত বছর আমি এটা কন্টিনিউভাবে করতে পারিনি, প্রথম কোয়ার্টারে করলেও, বাট আমরা এবছর থেকে ট্রাই করবো এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। মার্কেটটা একটু আনস্টেবল হয়ে আছে, আপনারা তো জানেনই। একটু সব কিছু ঠিকঠাক হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করবো আগের মতো করেই। ভাইয়ের নামটা আমি ঠিক ক্লিয়ার না, লাস্টে মিস্ত্রি, ওনার টাইটেলটা যতদূর সম্ভব। উনি লিখছেন আপনারা সময় মতো এমনকি অনেক সময় রেজাল্টই দেন না। আমরা সময় মতো অনেক সময় মিস্টেক করে ফেলি, বাট রেজাল্ট দেই না, এমনটা হওয়ার কথা না মোটেই। উনি গিভওয়ের কথা বলছেন, গিভওয়ের রেজাল্টের কথা। বাই দ্য ওয়ে, গতকালকের ভিডিওতে আমাদের একটা গিভওয়ে ছিল, 5 জন লাকি উইনার 5টা গিফট পাবেন। যারা ওই গিভওয়েতে অংশগ্রহণ করেননি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি অংশগ্রহণ করে নিন, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন। তো ভাইয়ের কথা যদি আসি, হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে আমি একেবারে যেই তারিখে গিভওয়ে রেজাল্ট দেওয়ার কথা হয়তো ওই দিন দেওয়া হয় না, একদিন পরে অনেক সময় দেওয়া হয়, এরকম হয়। এটা হওয়ার পিছনে মেইন কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এখন আর রেগুলার টেক নিউজ দিই না। টেক নিউজের মাঝে কিন্তু ওই ভিডিওটা রেগুলারই শ্যুট হয় এবং ওই ভিডিওতে আমরা চাইলে গিভওয়ে রেজাল্টটা দিতে পারি। কিন্তু যেটা হয় এখন শুধু টেক নিউজ যায় শনিবারে। আমি ট্রাই করি শনি রবিবারে এই 2 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের গিভওয়ে রেজাল্টগুলো রাখার জন্য। বাট এর বাইরে অন্য কোনো ডেটে যদি দেওয়া হয় তাহলে আমরা শর্টস আকারে দিই আর কি। তো আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের শর্টসের মাঝে রেজাল্টটা আছে কিনা। অনেকে বড় ভিডিওগুলোর মাঝে খোঁজেন, কিন্তু শর্টসের মাঝে রেজাল্ট অলরেডি দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। ধ্রুব ভাইয়া জানতে চেয়েছেন বাটন ফোনের ক্ষেত্রে এনআইআর কিভাবে কাজ করবে। বাটন ফোনের ক্ষেত্রেও ঠিক ওভাবেই কাজ করবে, সমস্যা নেই। ওটা তো আইএমইএ এর ব্যাপার, ওই আইএমইএ এর আন্ডারেই তো আপনার সমস্ত কিছু রয়েছে, আপনার তথ্যগুলো। এবারে আপনি বলতে পারেন তাহলে আমি বাটন ফোন দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবো, সেটার প্রক্রিয়াও গভর্নমেন্ট থেকে রাখা হচ্ছে, সমস্যা নেই। এমনকি আপনারা বিভিন্ন অপারেটর, মোবাইল ফোন অপারেটর, সিমের কথা বলছি, তাদের সার্ভিস সেন্টার থেকে অনেকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন, তো সেক্ষেত্রেও করা যাবে। তানজিলা লিখছেন ভাই OnePlus টার্বো ফোনটা বাংলাদেশে কবে আসতে পারে? ওই যে মার্কেট তো আনস্টেবল, না হলে দেখতেন যে কয়েকদিনের মধ্যে চলে আসতো, তারপরেও দেখবেন স্টিল চলে আসছে হয়তো কয়েকদিনের মধ্যেই। রাকিব মোল্লা ভাই লিখছেন ভাই আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন? আমি জানি না উনি মানে এটা জানতে চেয়েছে কি না, যে ভাই আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন নাকি আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন। যদি এরকম হয়ে থাকে তাহলে মানে উত্তর একই, ভাই আমাদের ভিডিওগুলো আসলে ফোন দিয়ে তো রেকর্ড করা হয় না, আমরা ক্যামেরা ব্যবহার করি, ক্যামেরাতেই এই ভিডিওগুলো করা হয়। একটা আপু কমেন্ট করছেন, ওনার নামটা একসাথে রয়েছে যে কারণে আমি এখানে বুঝতে পারছি না আর কি। উনি লিখছেন ভাইয়া কিছু অথেন্টিক শপের নাম বলুন যারা অথেন্টিক ইউজড আইফোন সেল করে। ইউজড আইফোন সেল তো মার্কেটে অনেকেই করে, কিন্তু অথেন্টিক কারা এ ব্যাপারে সত্যিই আমার নলেজ নেই এবং আমি এরকম কাউকেই জানি না। আমি 2-1 জনকে যা দেখেছি ভাই বিশ্বাস করেন আমি মানে তাদের ইয়াতে খুব একটা সন্তুষ্ট না, মানে সার্ভিসে সন্তুষ্ট না। আমার সাথে গত 2-3 বছর আগেও বেশ কয়েকটা শপ কাজ করেছিল এরকম, আমিও তখন ওদের প্রি ওন্ড ফোন নিয়ে কাজ করার জন্য নিয়ে এসেছিলাম। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে ওরা আমাদের কাছে রিভিউর জন্য ওই প্রি ওন্ড ডিভাইসগুলো সবচাইতে বেস্ট এ কোয়ালিটিটাই পাঠায়। এরপরে আপনি যখন কিনতে যাচ্ছেন আপনি তো ধরেই নেন স্যাম ভাই তার ভিডিওতে যে ইউজড আইফোনগুলো দেখালো সেগুলো তো অনেক ভালো, এমনকি পানিতেও ডুবিয়ে দেখালো, তার মানে ওগুলো একেবারে পিওর অথেন্টিক খুব ভালো। বাট আপনাকে কি সেই ফোনটাই দেওয়া হচ্ছে? আপনাকে যদি বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেডের একটা ফোন দেওয়া হয়, আপনি তো আমার উপরে বিশ্বাস করে কিনছিলেন। তো এই ক্ষেত্রে আমি আসলে এই সেকেন্ড হ্যান্ড মার্কেটের কাউকে এই অথেন্টিকেশনের জায়গায় আমি দিতে পারছি না, কারণ আমি আসলে এভাবে কাউকে জানি না, কারোর সাথে এই মুহূর্তে কাজও হয় না, সো আমি বলতে পারলাম না, দুঃখিত। এমডি রিপন লিখছেন ভাই আপনি কি মোবাইলগুলো বিক্রি করেন? এত মোবাইল দিয়ে কি করেন প্লিজ জানাবেন। আপনাদের অনেকেরই ধারণা যে আমরা রিভিউ করি, প্রত্যেকটা ফোনেই বোধহয় আমাদের কাছে থাকে, আমরা রেখে দিই। ব্যাপারটা ঠিক সেরকম না। এই রিভিউর ফোনগুলো আমাদের কাছে রিভিউ পারপাসেই আসে, পরবর্তীতে আবার কিন্তু এগুলো স্পন্সরদের কাছে চলে যায়। এখন বলতে পারেন তাহলে যারা অফিসিয়াল তারা নিয়ে এই ফোনগুলো কী করে? মোস্টলি দেখা যায় যে ওরা এগুলোর পার্টসগুলোকে রিটাচ করে ফেলে, আলাদা করে ফেলে, কারণ আমরা ভাই ভালো রকমের এই দাগ টাগ পরাই ফেলে, ওই ফোন আর নতুন করে বিক্রি করা সম্ভব না তাদের পক্ষে। তো ওরা যেটা করে ওগুলোর পার্টসগুলো অনেক সময় বের করে নিয়ে কোনো ফোনের যদি ওই ওয়ারেন্টি সার্ভিস দেওয়ার প্রয়োজন পড়ে তখন হয়তো বা সেই কাজে ব্যবহার করে। আর আনঅফিসিয়াল চ্যানেলের ক্ষেত্রে যেটা হয় তাদের ফোনেও যদি দাগ টাকা ওইভাবে পরাই ফেলায় আর কি, তখন গিয়ে ওরা হয়তো বা ওইটা ওই প্রি ওন্ড বা কিছুটা কম দামে, কিংবা অনেক সময় বলে যে এটা রিভিউয়ারদের কাছে ছিল, ওইভাবেই হয়তো বা সেল করে কিছুটা কম দামে আর কি। এই এবারে কমেন্টটা যিনি করছেন তার নাম তো এখানে নেই, বাট যে নামটা আছে ওটা আমার পড়তেই হবে। ভালো নেই আমি ও মাই টিভি, ওকে। উনি লিখছেন স্যার আমরা চাই আপনি একটা শোরুম দেন, তাহলে আমরা একটু টেনশন মুক্ত হব, কারণ আমরা গরিব, টাকা জমাতে অনেক কষ্ট হয়। আমি আপনাকে দেখতে চাই, আমি আশা করি আমি এটা করবে একটু ভেবে দেখবেন। মানে উনি যেটা বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারছি, যে আমি কোনো একটা শোরুম দিই, সেই জায়গা থেকে আপনারা টেনশন মুক্ত হয়ে কিনতে পারবেন। আসলে কি সেরকম মানে সেরকম কিছু করলে ভালো আপনাদের জন্য?
কমেন্ট করে জানাবেন তো ব্যাপারটা, তাহলে আমি হয় একটু অন্যভাবে ভেবে দেখার প্ল্যান করলাম। মোটামুটি এই ছিল আজকে কমেন্ট এবং সেগুলোর উত্তর। তবে এর বাইরেও অনেকগুলো কমেন্টের উত্তর কিন্তু অলরেডি আমরা কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে এসেছি। আর আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। যে বিষয়গুলো নিয়ে নতুন করে ভিডিও আপনারা চাচ্ছিলেন সেগুলোর ভিডিও আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, কারণ আসলে দিন শেষে আপনাদের জন্যই সব। আর আমার মন মতো ভিডিও দিয়ে তো লাভ নেই, আপনাদের মন মতো আমাদের ভিডিও তৈরি করা উচিত। তো আপনারা শুধুমাত্র আমি যখন বলবো যে এরকম ভিডিও চান কিনা, বিষয়টা এরকম না। আপনাদের যে ধরনের ভিডিওর প্রয়োজন রয়েছে, যে বিষয়ে জানতে চান, সেগুলো প্রতিনিয়ত কমেন্ট করবেন। আমরা সেই বিষয়ের করেই ভিডিও তৈরি করার চেষ্টা করব, তাতে করে সেগুলো সত্যি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে চান্দনের নতুন ভিডিওতে।